দুদিন টাইম দিলাম, এই দুদিনের মধ্যে যদি তুমি কিছু করো তাহলে ভালো কথা, আর নাহলে এক নম্বর ব্লক বসে যাবে, এক নম্বর ব্লক পুরো বসে যাবে। সিউড়ির তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, বীরভূমে তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য আর এহেন শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী নিজের গড়ে দলীয় বিক্ষোভের মুখে পড়লেন, তাও আবার বিধানসভা ভোটের কয়েক মাস আগে। অভিযোগ, গত ৩ মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বাসিন্দারা। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত সমিতির অফিসে বিক্ষোভ দেখাতে আসেন স্থানীয় কালীপুর এলাকার বাসিন্দাদের একাংশ। আচমকা পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়, তছনছ করা হয় অফিসের ফাইলপত্র। আজকে 2 বছর থেকে কলে জল নাই, 4-5 বার এসেছি বিডিও সাহেবের কাছে, পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গেলে বলে যে বিডিও কাছে যাও, বিডিও এখানে এলে বলে যে পঞ্চায়েতে যাও, আর মেম্বারের কাছে তো বলাই নাই। প্রত্যেকদিন যেছি মেম্বারের কাছে, মেম্বার কোনো খোঁজ লাই না, খবরে লাই না। প্রথমে ওরা ব্যবহার ঠিক করে না, ওরা আমাদেরকে রব নিয়ে কথা বলছিল, সুস্থভাবে বলা হয়েছে, ওরা শুনে না, ওই জন্য এবার ছেলে তো মাথা গরম হয়ে গিয়েছে। আমি জানলাতে দেখলাম কতগুলো মহিলা আর কতগুলো ছেলে বাইরে ছিল। তারা হঠাৎ আমার চেম্বারে ঢুকে আমার টেবিলের ফাইলপত্র নিয়ে চলে যায়, আমার টেবিল ভেঙে দেয়, টেবিল আবার নাচানাচি করে, গোটা ঘরকে তছনছ করে দেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পঞ্চায়েত সমিতির অফিসে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল। তখনই সেখানে পৌঁছন সিউড়ির তৃণমূল বিধায়ক। সেই সময় দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে। দুদিন টাইম দিলাম, এই দুদিনের মধ্যে যদি তুমি কিছু করো তাহলে ভালো কথা, আর নাহলে এক নম্বর ব্লক বসে যাবে, এক নম্বর ব্লক পুরো বসে যাবে। বিক্ষোভের মুখে পড়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন তিনি। এটা আমরা সহজে ছাড়বো না। পুলিশের অ্যাক্টিভিটিস আমি খুশি, আমাদের পরিষ্কার মাথা হচ্ছে আপনারা অ্যান্টি সোশ্যালদেরকে ধরুন, যারা এই কুকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো আসপর্দা, এত সাহস বেড়ে গেল কাদের মদতে? বিজেপি কি এত বড় ক্ষমতায় চলে এসছে নাকি? আমরা কি চুরি পড়ে বসে আছি নাকি? জল নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, শিক্ষা নাই। তৃণমূলের লোকে তৃণমূলের শাসন ব্যবস্থাকে বিদ্রোহ দেখাবে, বিক্ষোভ দেখাবে। সিউড়ি ১ নম্বর ব্লকে আজ সেই ঘটনা এসছে। পঞ্চায়েত সমিতির অফিসে হামলার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। কমিশনাররা যদি এবার ভোটে জেতাতে না পারো, টিকিট পাবে না। দলের কাউন্সিলরদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ঘর গোছাতে ব্যস্ত সব দলই। এই আবহে বাঁকুড়ায় তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না যদি তিনি পরাজিত হন। আজকে ঠিক করুন, তৃণমূল কংগ্রেসটা করবেন, ভোটটা করবেন, তাহলে থাকুন। ভিড় করার জন্য দয়া করে কেউ আসবেন না। দলের কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব। কিছু মানুষ আছে আমাদের দলে যারা মানুষের দিয়ে ওরা কান ভারী করে। আমি সেই লোকগুলোকে বলবো যে আপনারা দলটাকে ক্ষতি করছেন, এটা কিন্তু করবেন না, নোংরামিটা করবেন না। লাগান ভাদান করে কেউ বড় হয় না। 2021-এর বিধানসভা ভোটে বাঁকুড়া সদর সহ এই জেলার 12টি বিধানসভার মধ্যে 8টিতেই হেরে যায় তৃণমূল। 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় জিতলেও বাঁকুড়া পুরো এলাকায় 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই তৃণমূল পিছিয়ে ছিল। আসছে বছর বিধানসভা নির্বাচন, তাই আগে ভাগে সতর্ক তৃণমূল নেতৃত্ব। বোঝাবোটা মুশকিল, বিধানসভায় ভোট দিচ্ছে, পৌরসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে না। ভোটটা কিভাবে ক্যালকুলেটিভ ভেঙে যাচ্ছে, কোথায় জয়শ্রীরাম হয়ে যাচ্ছে নাকি, ওটা দেখার জন্যই বুথ স্তর থেকে সেট আপটা দরকার। কে কি বললো না বললো, কারা কাকে নিদান দিচ্ছে না দিচ্ছে, এ তোলাবাই দুর্নীতিবাজে পরিণত হয়ে গেছে। দর্শকদের শ্রী উপাধি দেওয়া হয়ে গেছে। ভারী, মাথা ভারী, মন ভারী, এদের কোনো কিছু ভারী বলে কোনো কিছু নেই। সম্পূর্ণটাই কঙ্কালসার চেহারা এরা মানুষের সামনে এসে গেছে। অতএব এ নিয়ে আমরা কোনো ভাবিত নই। সব মিলিয়ে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজনীতির হাওয়া সরগরম। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।